হঠাৎ করে বছরের 365 রাতের মধ্যে একটি রাতে এসে 12টা 1 মিনিট আপনি আনন্দ করছেন, হই হুল্লোড় করছেন, আতশবাজি করছেন, পটকা ফুটাচ্ছেন, নাচ গান করছেন, 12টা 1 মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন। কারণটা কি? কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন? অথচ তেমন কিছু হয়নি। হ্যাঁ, একটা নতুন বছর শুরু হয়েছে। এই বছরটা খ্রিস্টীয় বর্ষ, খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে। তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে? যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ উল্লাস করতে হয়, তো নতুন বছর তো আরো আছে, এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন? তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয়, তার বিদায় তো বেদনার কারণ হওয়ার কথা। যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন, উল্লাস করছেন, সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত। সেটা যদি আপনার আনন্দের কারণ হয়, তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে, তখন তো আপনি কাঁদেননি। যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন, তার বিদায় তো আপনার ব্যথিত হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছেন না। তাহলে বোঝা গেল এটা একটা অযৌক্তিক উৎসব, যে উৎসবের পেছনে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই, কোনো যৌক্তিকতা নাই, হাসির কোনো কারণ নাই। এই উন্মাদনা, এটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে আসছে। এই চিন্তা, এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে, এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে। এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার, সেটি হলো আমরা প্রতি বছর দেখি এই আতশবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, পরিবেশ বিপর্যস্ত হয়, তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয়, নীতি নৈতিকতা আখলাক এটার অবক্ষয় ঘটে। এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে। অন্য কোনো অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই। গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতশবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস্ব হয়েছেন, সব গণমাধ্যমে সংবাদ হয়েছে, কিন্তু আতশবাজি থামেনি। একটি শিশু মায়ের কোলে আতশবাজির বিকট আওয়াজে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে তিনি, তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে, কিন্তু আতশবাজির এই উন্মাদনা এখনো থামেনি। এরকম না জানা বহু ঘটনা ঘটছে। প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে। কারণ আতশবাজির যে ধোঁয়া, এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আতশবাজির আগুনের ফলে। এর কারণে বৃদ্ধ, শিশু, শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন, এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা